হ্যালো ফ্রেন্ড। তো কনজাংটিভাইটিস, এই কনজাংটিভাইটিস হলে কী কী লক্ষণ থাকে এবং এর ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট কীভাবে হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই বা জয় বাংলা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন কীভাবে এটাকে ম্যানেজ করা যাবে এবং কীভাবে ধরবেন যে এটা কনজাংটিভাইটিস নাকি অন্য কিছু, কী সমস্ত লক্ষণগুলি কী কী। তো চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। কনজাংটিভাইটিস হলে যেটা হয় সেটা হচ্ছে চোখ লাল হয়ে যায় এবং চোখ খুলতে অসুবিধা হয়। এছাড়াও চোখে অনবরত জল পড়তে থাকে, দেখতে অসুবিধা হয়, ঝাপসা লাগে, আর হচ্ছে আলোর দিকে তাকাতে অসুবিধা হয় এবং এটা যে কোনো একটা চোখে হতে পারে বা দুটো চোখেও হতে পারে। এবং এই রোগ হচ্ছে ইনফেকশাস অর্থাৎ ছোঁয়াচে রোগ, এটা ছড়িয়ে পড়তে পারে যদি ওই ফ্লুইডের সংস্পর্শে কেউ আসে। তো এই সমস্ত লক্ষণ থাকলে বুঝবেন যে কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই বা জয় বাংলা হয়েছে। তো এর জন্য কী কী ট্রিটমেন্ট হয় সেগুলি হলো, প্রথমত আই ড্রপ অর্থাৎ কাউন্টার ওয়েজ, অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর 4 ঘন্টা অন্তর অন্তর সারাদিনে ম্যাক্সিমাম 4 বার আপনাকে চোখে ড্রপ দিয়ে যেতে হবে। এছাড়াও এটা এক ধরনের আই ইনফেকশন, তো এর জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক 5 দিনের কোর্স করতে হবে, অর্থাৎ 5 দিন ডেলি 2টো করে অ্যান্টিবায়োটিক আপনাকে খেতে হবে। এছাড়াও আপনারা অ্যান্টি অ্যালার্জিক অর্থাৎ রাতে খাওয়ার পর একটি করে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেতে হয়। এছাড়াও আপনাদের কনজাংটিভাইটিস হলে চোখ যেমন বন্ধ হয়ে আসে, চোখটাকে তেমনি গরম জলে তুলো দিয়ে চোখটাকে বারবার পরিষ্কার করতে হয়। এছাড়াও আপনারা যখন বাইরে বেরোবেন বা ম্যাক্সিমালি এটাতে একটু বেশি রেস্টে থাকা দরকার। যদিও বাইরে বেরোন তাহলে চশমা পরে, কালো চশমা পরে, যাতে চোখটা দেখতে না পাওয়া যায় বা সেরকম চশমা পরে বাইরে বেরোনো দরকার। প্রথমত এই সমস্ত জয় বাংলা বা কনজাংটিভাইটিসের যদি সিমটম থাকে তাহলে যে কোনো অপটোমেট্রিস্ট বা যে কোনো চোখের ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট চালু করতে হবে। নিজেদের থেকে চালু করবেন না ট্রিটমেন্ট। এবং এই কনজাংটিভাইটিস বা জয় বাংলা হওয়ার সময় চেষ্টা করবেন চোখটাকে না ভেজানো, চোখটাকে শুকনো রাখার চেষ্টা করবেন। তো এই জয় বাংলা হলে বা এই কনজাংটিভাইটিস হলে আপনারা যে অ্যান্টিবায়োটিক, অনেক অ্যান্টিবায়োটিক আছে, তার মধ্যে আপনারা সিফ্লক্স 500 এটা ব্যবহার করতে পারেন। এটা আপনারা দিনে 2 বার করে সকাল সন্ধ্যায় খাওয়ার পরে 5 দিনের জন্য আপনারা খেতে পারেন। এছাড়াও আপনারা ট্যাবলেট লাক্স প্লাস, LUKS লাক্স প্লাস, এটা আপনারা ডেলি রাত্রে খাওয়ার পরে 10 দিন খেতে পারেন। এটি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট, এর মধ্যে থাকে লিভোসিট্রিজিন এবং মন্টেলুকাস থাকে। তো এটা আপনারা 10 দিনের জন্য রাতে একটি করে খাওয়ার পরে খেতে পারেন। তো এই দুটো মেডিসিন ছাড়াও আপনারা যে আই ড্রপ, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে দুটো আই ড্রপের কথা বলবো আজকে। একটা হচ্ছে গেট HS আই ড্রপ, এটা আপনারা দিনে 4 বার আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে লোটেপ্রেড আই ড্রপ, এটাও আপনারা দিনে 4 বার ব্যবহার করতে পারেন। মনে রাখবেন দুটো আই ড্রপ যে সঙ্গে সঙ্গে ফেলবেন না, একটা আই ড্রপ দেওয়ার 10 মিনিট পরে আরেকটা আই ড্রপ দিতে পারেন। তো চোখের যদি এই রকম সমস্যা থাকে, কনজাংটিভাইটিস বা জয় বাংলার সিমটম বা লক্ষণ থাকে, তাহলে যে কোনো অপটোমেট্রিস্ট বা চোখের ডাক্তারের পরামর্শ এগুলো ব্যবহার করবেন। এবং চোখকে আপনারা অবহেলা করবেন না, চোখই খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটার যত্ন ভালোভাবে নিন যাতে চোখের নানা ইনফেকশন না হয়। তো আজকে জানলেন যে জয় বাংলা বা কনজাংটিভাইটিস এর লক্ষণ কী কীভাবে এটাকে বুঝবেন এবং এর ট্রিটমেন্ট বা চিকিৎসা কীভাবে করা হয় এবং কার কাছে এই সমস্ত লক্ষণ থাকলে কার কাছে প্রথমে যাবেন, সেগুলো আজকে জানলেন। তো যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন অবশ্যই এভাবে এটাকে ট্রিটমেন্ট করুন, ডায়াগনোসিস করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।